ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। পাল্টানো দরকার। ফের হতে পারে লোডশেডিং, ফের হতে পারে ভোট চুরি, আশঙ্কা করছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি 2021-এ নন্দীগ্রামের পুনরাবৃত্তি হতে চলেছে এই ভবানীপুর কেন্দ্রে? কেন এত আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শুভেন্দু অধিকারী কি এক্স ফ্যাক্টর হতে চলেছেন এই ভবানীপুর কেন্দ্রে? নন্দীগ্রাম না হয় অধিকারীদের গড়, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতেই পারে, কিন্তু তা বলে ভবানীপুর কেন্দ্র? ভবানীপুর কেন্দ্র তো মুখ্যমন্ত্রীর ঘরের মেয়ে। ভবানীপুর কেন্দ্রকে হাতের তালুর মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন। মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে জয় করুন। তারপরেও এই ভবানীপুর কেন্দ্র নিয়ে কেন এত আশঙ্কায় ভুগছে শাসক শিবির? এই ভবানীপুর কেন্দ্রের দায়িত্ব কে নিয়েছেন জানেন? মুখ্যমন্ত্রী তো ভোটে লড়বেন, কিন্তু তাকে জেতানোর দায়িত্ব নিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভবানীপুর কেন্দ্র নিয়ে নাকি ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে তৃণমূল নেতৃত্ব। কি সেই ষড়যন্ত্র? এবং সেই ষড়যন্ত্র রুখতে এবং ভবানীপুর কেন্দ্রকে হাতে রাখতে নানা পদক্ষেপ নিয়েছে তৃণমূল নেতৃত্ব। কি সেই পদক্ষেপ সব জানাবো। ভোট হয়নি, শুধুমাত্র ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। আর এই দিনক্ষণ ঘোষণা হতেই ভবানীপুর কেন্দ্র নিয়ে যেন একটু বাড়তি সতর্কতা তৃণমূল শিবিরে। ইতিমধ্যেই বারবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে নিয়ে করা হচ্ছে কর্মী সভা, করা হচ্ছে বৈঠক, আলোচনা, পর্যালোচনা। আর ওই যে বললাম না আগে, এই ভবানীপুর কেন্দ্র বা ভবানীপুরকে হাতে রাখতে দায়িত্বকে নিয়েছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তো বারবার কর্মীদের নিয়ে আলোচনায় বসছেন। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে, আর এখন থেকেই কিভাবে বুথ রক্ষা করা হবে, কিভাবে গণনা কেন্দ্রের নিরাপত্তা দেওয়া হবে, সেই সব নিয়ে কিন্তু আলোচনা শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এই তো রবিবার কর্মী সভা থেকে একাধিক নির্দেশিকা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি নানান সতর্কবার্তাও দিয়েছেন তৃণমূল কর্মীদের। এটাও শোনা যাচ্ছে দলের কর্মীদের ওপরই নাকি আস্থা রাখতে পারছেন না। তার কারণ ষড়যন্ত্রের আভাস পেয়েছেন। এই ভবানীপুর কেন্দ্রকে ধরে রাখতে বা এই ভবানীপুর কেন্দ্রকে হাতাতে নাকি ষড়যন্ত্র রচনা করা হয়েছে। দলের কর্মীদের ভাঙানো হতে পারে, তাই দলের কর্মীদের কাজেও একটা নজর থাকবে শীর্ষ নেতৃত্বের। ওই যে যেমনটা হয় না, নিজের নিঃশ্বাসকেই নাকি বিশ্বাস করতে পারছেন না, সেরকমটাই হয়েছে তৃণমূল নেতৃত্বে। তৃণমূল কর্মীদের ওপর সদা সর্বদা নজর থাকবে তৃণমূল শীর্ষ নেতৃত্বের, এবং এমনটাই নাকি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ওই যে বলছিলাম, অদৃশ্য শক্তি বলয় দিয়ে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে দেওয়া হচ্ছে। নানা নির্দেশিকা দিয়েছেন এদিন এই বৈঠক থেকে, এদিন এই কর্মী সভা থেকে। কি নির্দেশিকা দেওয়া হয়েছে তৃণমূল কর্মীদের বলা হয়েছে অতন্দ্র প্রহরীর মতো নিজেদের বুথ রক্ষা করতে হবে এবং একেবারে নম্রভাবে ভোটারদের কাছে পৌঁছাতে হবে। কোনো রকম আত্মতুষ্টি করলে হবে না, আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে আমরা শাসক, আমরা জিতবো এই কেন্দ্র। এটা করলেই কিন্তু ভুল। অতন্দ্র প্রহরীর মতো প্রত্যেকটা বুথকে রক্ষা করতে হবে। এমনটাও নাকি শোনা যাচ্ছে যে বাইরে থেকে নাকি লোক ঢোকানো হচ্ছে, এমনটাই আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব। এই ভবানীপুর কেন্দ্রকে হাতাতে নাকি বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে। তাই অতন্দ্র প্রহরীর মতো এই ভবানীপুর কেন্দ্রকে রক্ষা করতে হবে। এবং কাউন্সিলরদের বিশেষ করে নির্দেশিকা দেওয়া হয়েছে। তৃণমূল শীর্ষ নেতৃত্ব নির্দেশিকা দিয়েছে গা ঝাড়া দিয়ে মাঠে ময়দানে নামুন। প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরকে বলা হয়েছে তাদের নির্দিষ্ট তাদের ওয়ার্ডগুলিকে রক্ষা করতে হবে, ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছাতে হবে, নম্রভাবে বোঝাতে হবে, প্রতিটি বুথে ভোট বাড়াতে হবে। 2021 সালে নন্দীগ্রামে হারার পর এখানে যে উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কত ভোটে জিতেছিলেন? 59,000 ভোটে তিনি জিতেছিলেন। এবং এই 59,000 ভোট
এই ভোটটাকেও বাড়াতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 60,000 ভোটের টার্গেট বেঁধে দিয়েছেন এই ভবানীপুর কেন্দ্র থেকে। কর্মসংস্কৃতিতে পরিবর্তন আনার কথা বলেছেন। 2021-এ আমরা দেখেছিলাম ঘরের মেয়ে জিতবে, এরকম একটা স্লোগান দেওয়া হয়েছিল। ঘরের মেয়েকে জেতান, এরকম একটা স্লোগান দেওয়া হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মেয়ে বলে সারা রাজ্যে প্রচার চালিয়েছিল তৃণমূল। এবার একটা নতুন স্লোগান দেওয়া হয়েছে। কি স্লোগান জানেন? বাংলার উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। অতএব ভবানীপুরে ঘরের মেয়েকে জেতাতে হবে, এই বার্তা দিয়েছে তৃণমূল। কিন্তু আশঙ্কাটা কোথায়? কেন এত ভবানীপুর কেন্দ্রকে নিয়ে আশঙ্কা? এটা একটা প্রেস্টিজ ফাইট। শুভেন্দু বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে যে ঘাটা মমতা বন্দ্যোপাধ্যায় খেয়েছেন, সেই ঘায়ের আঘাত এখনো দগদগে। তাই ভবানীপুরে জেতার মাধ্যমে সেই ঘায়ের মলম হতে চলেছে এই ভবানীপুর কেন্দ্র। ভবানীপুর বিধানসভায় 8টি ওয়ার্ড রয়েছে। ওই যে বলছিলাম না আশঙ্কার কথা, কেন এই আশঙ্কা? তার কারণ হচ্ছে 2014 সালের লোকসভা ভোট ও পুরসভা ভোটে যা ফল রয়েছে তাতে কিন্তু অশনি সংকেত আছে। এই ভবানীপুর বিধানসভার যে 8টি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে, সেই 8টি ওয়ার্ডের ফলাফল কিন্তু যথেষ্ট চিন্তা দিচ্ছে শাসক শিবিরকে। তার কারণ কি জানেন? এই 8টি ওয়ার্ডে বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপি ভালো ফল করেছে। 8টি ওয়ার্ডে বেশিরভাগই তৃণমূলের কাউন্সিলর, বেশিরভাগই তৃণমূল কাউন্সিলর। অথচ এই 8টি ওয়ার্ড নিয়েও কিন্তু আশঙ্কা করছে তৃণমূল। তার কারণটা কি জানেন? এই ভবানীপুর কেন্দ্রের 8টি ওয়ার্ডের খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে এবার তুলে ধরব। এবার আপনাদের সামনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে 8টি ওয়ার্ড রয়েছে, সেই 8টি ওয়ার্ডের খুঁটিনাটি তথ্য তুলে ধরব। প্রথম আমরা কোন ওয়ার্ডের দিকে নজর দেব? প্রথম আমরা যাব 63 নম্বর ওয়ার্ড। এই 63 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের সুস্মিতা ভট্টাচার্য। ভোট পেয়েছিলেন 5,962 ভোটে জয়ী হয়েছিলেন সুস্মিতা ভট্টাচার্য। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 2,219। অতএব এই ওয়ার্ডটা কিন্তু তৃণমূলের দখলে। ওই যে বলছিলাম না যে 8টি ওয়ার্ড রয়েছে, সেই 8টি ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু তৃণমূল, প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু তৃণমূল। কিন্তু তবুও ভয় রয়েছে, কয়েকটা ওয়ার্ডে বিজেপি কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছে। এর পরের ওয়ার্ড হচ্ছে 70 নম্বর ওয়ার্ড। জয়ী তৃণমূলের অসীম কুমার বোস। এই 70 নম্বর ওয়ার্ডটাই কিন্তু একটু ভয় রয়েছে তৃণমূলের। তার কারণ কি জানেন? এই 70 নম্বর ওয়ার্ডে ভালো ফল করেছে বিজেপি। তার কারণ 70 নম্বর ওয়ার্ডে তৃণমূলের অসীম কুমার বোস 68.11% ভোটে জয়ী হয়েছিল, অর্থাৎ 6,164 ভোটে। বিজেপি প্রার্থী পেয়েছিল 2,136 ভোট। এখানে বিজেপি কিন্তু বেশ ভালোই ফল করেছে। এবার যাব 71 নম্বর ওয়ার্ড। এখানে জয়ী তৃণমূলের পাপিয়া সিং, তৃণমূল কাউন্সিলর পাপিয়া সিং। এই 71 নম্বর ওয়ার্ডে পাপিয়া সিং কত পেয়েছিলেন? 71 নম্বর ওয়ার্ডে পাপিয়া সিং পেয়েছিলেন 10,815 ভোট। শতাংশের বিচারে 75.05%। আর বিজেপির প্রাপ্ত ভোট 1,954। এবার আমরা চলে যাব কোন ওয়ার্ডে? 72 নম্বর ওয়ার্ড, যেখানে জয়ী তৃণমূলের সন্দীপ রঞ্জন বক্সি সেখানে জিতেছিলেন 72 নম্বর ওয়ার্ডে। তার ভোট কত? তার ভোট হচ্ছে 4,683 ভোট বা 50.64%। এবার আমরা কোথায় চলে যাব? এরপর দেখি 73 নম্বর ওয়ার্ড। এই 73 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের কাজুরি বন্দ্যোপাধ্যায়। অতএব ঘরের লোক কাজুরি বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর বৌদি কাজুরি বন্দ্যোপাধ্যায় এই ওয়ার্ডে জয়ী হয়েছেন। সেটা হচ্ছে 73 নম্বর ওয়ার্ড। এই 73 নম্বর ওয়ার্ডটা কিন্তু তৃণমূলের জন্য পয়া, কারণ এই তৃণমূল এই কেন্দ্র থেকে, এই ওয়ার্ড থেকে বারবার জিতে এসেছে। তাই
এই কেন্দ্রটা কিন্তু তৃণমূলের কাছে খুব পয়া। 2005, 10, 15 সবেতেই কিন্তু জিতেছেন তৃণমূল, আর তৃণমূলের হয়ে জিতেছেন রতন মালাকার। এবার কাজরি বন্দ্যোপাধ্যায় কত ভোট পেয়েছিলেন? কাজরি বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিলেন 9,067 ভোট, শতাংশের বিচারে 68.69%। বিজেপি প্রাপ্ত ভোট 2,574 বা 19.58%। এবার কোন ওয়ার্ডের দিকে নজর রাখি, দেখা যাক স্ক্রিনে কি বলছে। 74 নম্বর ওয়ার্ড, এখানে জয়ী তৃণমূলের দেবলীনা বিশ্বাস এই ওয়ার্ডে জয়ী হয়েছিলেন। তিনি কত ভোট পেয়েছিলেন? এটা হচ্ছে 74 নম্বর ওয়ার্ড। 74 নম্বর ওয়ার্ডে দেবলীনা বিশ্বাস পেয়েছিলেন 10,359 ভোট, শতাংশের বিচারে 73.72%। এবার দেখি কোন ওয়ার্ডে যাই। 77 নম্বর ওয়ার্ড, জয়ী তৃণমূলের শামিশা রেহান খান। এই 77 নম্বর ওয়ার্ডটাও কিন্তু তৃণমূলের জন্য পয়া, মানে বলা হচ্ছে পরিসংখ্যান বলছে 77 নম্বর ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত। এই 77 নম্বর ওয়ার্ড থেকে যে ভোটটা তৃণমূল পায় তা জেতার জন্য একটা বড় অঙ্ক এই 77 নম্বর ওয়ার্ড। কিন্তু কি জানেন, এবারে একটা কাঁটা তৃণমূলের গলায় বিঁধছে, তার কারণ এসআইআর কাঁটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভবানীপুর কেন্দ্র, এই 77 নম্বর ওয়ার্ডটা তো সংখ্যালঘু অধ্যুষিত, আর মোট ভবানীপুর কেন্দ্রে এসআইআর খাড়ায় কতজন বাদ গেছে? প্রায় 47,000-এরও বেশি। বিচারাধীন এখনো 14,000 ভোটারের ভাগ্য। অতএব এবার কি হয় তা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েই গেছে। 82 নম্বর ওয়ার্ড, জয়ী পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অতএব এই ওয়ার্ডটাও কিন্তু তৃণমূলের একটা শক্ত ঘাঁটি। অতএব এই 8টা কেন্দ্রের হিসাব কি বলছে? এই 8টা কেন্দ্রের হিসাব ওই বললাম না যে তৃণমূল প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু তৃণমূল জিতেছে এবং তৃণমূল কাউন্সিলর প্রত্যেকটাই, কিন্তু বিজেপি মাথাচাড়া দিয়েছে বেশ কয়েকটি ওয়ার্ডে। 5টি ওয়ার্ডে কিন্তু বিজেপি বেশ ভালো ফল করেছে। এ তো গেল পুরসভা ভোটের ফলাফল। এবার 2024 সালের লোকসভা ভোটের ফলাফল। ভবানীপুরের 5টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। ভাবা যায়, ভবানীপুর কেন্দ্রে 5টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। তার মানে লড়াইটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। 2024 এখন হচ্ছে 2026, খুব বিশাল দিনের গ্যাপ নয়, কিন্তু এর মধ্যে অনেকটা জল কিন্তু বয়ে গেছে। তবে ওই এসআইআর কাঁটায় কিছুটা হলেও তৃণমূল নিজেদের জায়গাটা একটুখানি ধরে রাখতে পেরেছে। দেখা যাক কি হয় ভোটের ফলে। এই যে 2024 সালে ভবানীপুরের 5টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল, 63, 70, 71, 72, 73 নম্বর ওয়ার্ডে লিড বিজেপির। 63, 70, 71, 72, 73 নম্বর ওয়ার্ডে লিড বিজেপির। আর 74, 77 ও 82 নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। তার মানে বোঝা যাচ্ছে কেন বলছিলাম এই ভবানীপুর কেন্দ্রকে নিয়ে কেন এত চিন্তা ভাবনা তৃণমূল শীর্ষ নেতৃত্বের, কেন এত প্রেস্টিজ ফাইট হতে চলেছে এই ভবানীপুর কেন্দ্র। তার কারণ হচ্ছে ওই যে 2024-এর লোকসভা ভোট আর পুরসভা ভোট। ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে, যে উপনির্বাচন হয়েছিল 2021-এ, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 58,835 ভোট, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটটা বাড়াতে হবে। কত? 60,000-এর টার্গেট দিয়েছেন। টার্গেটটা ওই 58,835 এই ভোটের থেকে কিছুটা বেশি। তার কারণ তৃণমূল শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছে লড়াইটা কঠিন, বাস্তবের জমিটা কিন্তু কঠিন, তাই 60,000 ভোট এই টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার এটাও জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু আট ঘাট বেঁধে ভোটের ময়দানে নেমেছেন। তিনি কেন এই ভবানীপুর কেন্দ্রকে বেছে নিলেন? তার কারণ নন্দীগ্রামে যে লড়াইটা তিনি করেছিলেন, যে যুদ্ধটা তিনি করেছিলেন, যেখানে তৃণমূল সুপ্রিমোর মুখ পুড়েছিল, সেই লড়াইটা কিন্তু বারবার শোনা যাচ্ছিল ভোটের অনেক আগে থেকে। শুভেন্দু অধিকারীর মুখে কিন্তু বারবার শোনা গেছে এবার ভবানীপুর কেন্দ্রের লড়াই।
আর ভোটের দিনক্ষণ ঘোষণার পর প্রার্থী ঘোষণা হওয়ার আগেই যেটা জানা গেল, সত্যি শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে ভবানীপুর কেন্দ্রে তিনি লড়াই দেবেন, সেটাই হলো। তিনি ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়েছেন, প্রার্থী হয়েছেন আবারও 2026-এ, 21-এর পর 26-এ শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই লড়াইটা কিন্তু বেশ জমজমাট হতে চলেছে এই ভবানীপুর কেন্দ্রে। ভোটের এপি সেন্টার এই ভবানীপুর কেন্দ্র। ওই যে বলছিলাম, শুভেন্দু অধিকারী কিন্তু আট ঘাট বেঁধেই নেমেছেন। তিনি ইতিমধ্যেই প্রচারও শুরু করে দিয়েছেন, ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। আর ওই তিনি হিন্দুত্বের ধ্বজা নিয়ে বেরিয়ে পড়েছেন। আর একটাই কথা, উন্নয়ন তো অবশ্যই থাকছে, কিন্তু শুধুমাত্র উন্নয়নের বুলি আওড়ালে এই ভবানীপুর কেন্দ্রে জেতা যাবে না। তার কারণ এটা শহর কেন্দ্রিক, শহর ঘেঁষা কেন্দ্র। তাই শহর ঘেঁষা কেন্দ্রে ভোটারদের মানসিকতাও একটু অন্য ধরনের হয়। গ্রামগঞ্জে যেটা যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এইসব যেমন চলে, কিন্তু এই শহর ঘেঁষা কেন্দ্রে মানুষের কিন্তু একটু সংস্কৃতি ঘেঁষা হয়। তাই শুধুমাত্র উন্নয়নের বুলি আওড়ে এই ভবানীপুর কেন্দ্রকে ধরে রাখা যাবে না। ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু সরজমিনে রিপোর্ট বিজেপির কাছে আছে, বিজেপির হাতে আছে সরজমিনে সেই রিপোর্ট, কিন্তু তারা হাতে পেয়েই আট ঘাট বেঁধে নেমে পড়েছে ভবানীপুর কেন্দ্রে। এই ভোট যুদ্ধে কি হতে চলেছে ভবানীপুর কেন্দ্রের ফলাফল, তা অবশ্যই ভোট রেজাল্টের পর আমরা জানতে পারবো। কিন্তু ওই যে বললাম, ভবানীপুর কেন্দ্র কিন্তু লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। এবং তৃণমূল শীর্ষ নেতৃত্বের যে ধরনের কর্মী সভা চলছে, যে ধরনের আলাপ আলোচনা চলছে, তাতে করে বোঝাই যাচ্ছে ভবানীপুর কেন্দ্র ধরে রাখতে তৃণমূলকে বেশ বেগ পেতে হবে।